আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমরা এই সময় কোথা থেকে আসলা? এই যে বাড়ি থেকে আপনাদের দিকে আসলাম। বাড়ি থেকে আসছো? জি। কেন পড়াশোনা নাই? না, এই যে ঈদের ছুটিতে স্কুল বন্ধ দিয়েছে, এর লেগে আসলাম আপনাদের। ঈদের ছুটিতে স্কুল বন্ধ থেকে আসছো? আচ্ছা দেখ, মাশাআল্লাহ, পড়াশোনা ঠিক মতো করো তো? এই তো আলহামদুলিল্লাহ করি। পড়াশোনা করো? হ্যাঁ। পড়াশোনা করলে আমি সবাইকে মায়া করে আদর করি, আর পড়াশোনা না করলে আমি আদর করি না। কারণ হচ্ছে কি, পড়াশোনা ছাড়া আর কোনো কিছু কিন্তু ভালো না। এই মুহূর্তে তোমাদের যে বয়স, এই বয়সে তোমরা মনোযোগ সহকারে কি করতে হবে? পড়ালেখা করতে হবে। পড়ালেখা করতে হবে, তাই না? জি জি আচ্ছা, তোমরা যদি পড়াশোনা করো, তোমাদের দেখা দেখি তোমাদের ছোট যারা আছে তারাও স্কুল কলেজ মাদ্রাসা যে যে শ্রেণীতে পড়ে যাবে, জি ঠিক না? জি জি। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি টুয়ে পড়ি। তুমি ক্লাস 2 এ পড়ো। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 4 এ পড়ি। তুমি ক্লাস 4 এ পড়ো। যাই হোক, তোমাদের জন্য দোয়া থাকলো। ঈদের পরে ক্লাস কবেতে চালু হবে? স্কুল খুলবে কখন? স্কুল রবিবার থেকে শুরু হবে। রবিবার থেকে শুরু হবে। জি রবিবার থেকে শুরু হবে, যেহেতু এখন ছুটির সময়। ঠিক আছে, একটু হাঁটাহুটি করো, ঘোরাফেরা করো, খেলাধুলা করো। ছুটির সময় কিন্তু বই নিয়ে বসতে হবে প্রতিদিনই, জি জি কারণ ছুটির পরে তোমাদের ক্লাস আছে। জি ওই ক্লাসটা তোমার ঠিক মতো করতে হবে, জি তাই না? জি জি। আর যদি বই নিয়ে না বসো, তাহলে কিন্তু পড়ালেখা হবে না। পড়ালেখা ভালো হবে না। না মোবাইল টিপা করো, না। মোবাইল টিপা করা যাবে না। জি। ঠিক আছে, মোবাইলের সময় তোমাদের এখন না। এখন তোমাদের সময় শুধু বই নিয়ে গবেষণা করা। জি মানে বইয়ের মাঝে কি আছে, আমাদের সম্মানিত টিচাররা তোমাদেরকে কি ধরনের পড়া দিয়েছে, ওই পড়াগুলা মুখস্থ করবা। জি। আর বেশি বেশি লেখবা। লেখ। লেখলে হ্যান্ডরাইটিং ক্লিয়ার হবে, ঠিক না? জি। তাই তোমাদের পাশাপাশি সারা বাংলাদেশের যত শিক্ষার্থী আছে, তোমার সবার জন্য আমাদের একটা চাওয়া পাওয়া থাকবে, তারাও যাতে বই নিয়ে বসে, জি জি তাই না? আমরা সকল গার্জেনদেরকে বলবো, যারা লেখাপড়া করতেছে, সকল মা বাবাদেরকে বলবো যে আপনার সন্তানকে আপনারা বেশি বেশি বই হাতে দিয়ে রাখবেন, কলম কাগজ হাতে দিয়ে রাখবেন। কাগজ কলম হাতে থাকলে পড়াশোনা ভালো হবে। আর আমরা চাইবো আমাদের এই সমাজ, আমাদের এই বাংলাদেশ, পরবর্তী তোমাদের প্রজন্ম যারা আসবে, তারা যাতে সবাই শিক্ষিত হয়, উচ্চ শিক্ষিত হয়, জি ঠিক না? জি। তাই তোমরা মনোযোগ সহকারে পড়াশোনা করবা। তোমাদের প্রতি আমাদের এতটুকু চাওয়া, তোমরা যদি পড়াশোনা করো, আমাদেরকে ভালো কিছু সামনের দিকে দিতে পারবা, তাই না? তোমরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বিমানের পাইলট হবে, বড় বড় বৈজ্ঞানিক হবে। পড়াশোনা না করলে কিন্তু এগুলো কিছু হইতে পারবে না। জি। আর ওইগুলা হতে হলে, বড় কিছু করতে হলে পড়াশোনা অবশ্যই করতে হবে, তাই না? তাই আমি মনে করি বিশাল বড় একটি পাইলট হব, অনেক বড় একটা বিমানের পাইলট, কিন্তু পড়াশোনা না করলে পারবা? না। পারবা না। তার জন্য পড়াশোনা অবশ্যই করতে হবে। দর্শক, আমরা চাই সবার প্রতিটা শিশু যাতে অবহেলিত না হয়, মোবাইলে আসক্ত না হয়, এবং ভালোভাবে পড়াশোনা করে যাতে তারা ভালো শিক্ষিত হতে পারে। আপনারা ভিডিও দেখে যদি ভালো লাগে,